এই সালমা, রহিম চাচার কাছে একটা লুচি দিয়ে আয়। দিচ্ছি মালিক। এই তুই কি করলি? তোর কিছু বলি রে? আমার ভুল হয়ে গেছে মালিক, আর কোনোদিন হবে না। আপনি এবারকার মতন আমাকে ক্ষমা করে দেন। এই ভিখারির বাচ্চা, তোর কোনো কথা আমি শুনবো না। আজ থেকে এই দোকানে তোর কাজ বন্ধ। কাল থেকে তুই আর কাজে আসবি না। আমাকে কাছ থেকে দাঁড়াবেন না মালিক, আপনি দুটো ভাই পড়ি। তোকে যে 20 টাকা করে দিতাম, প্লেট ভাঙার কারণে সেই 20 টাকাও কেটে নিলাম। যা এখান থেকে। তুমি এত তাড়াতাড়ি চলে আসলা যে? তুমি যে বললে আসার সময় আমার লাগি ডিম লাসবো, তোমার হাত ফাঁকা কেনে? না, আমি ডিম আনতে পারিনি। বুবু, তুমি খাচ্ছো কেনে? আমি ডিম খাবো না, তুমি খাইতো না। আমার শোনার কাঁদছে কেনে? এখানে আয় মা, এখানে আয়। আব্বা, তুমি যে সারাদিন এইভাবে নামাজ পড়ো, তোমার দোয়া কি কবুল হয়? তুই এইভাবে বলছিস কেন মা? আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে। কবুল করে তোমাদের এত অভাব কেনে? ছোটবেলায় মা চলে গেল, আবার তুমি অ্যাক্সিডেন্ট করে হ্যান্ডিক্যাপ হয়ে গেলা, আবার আমার দোকানের কাজটাও চলে গেল। আল্লাহ আমাদেরকে আর কত কষ্ট দেবে। কাঁদিস নি মা, তুই তো চোখে পানি দেখলে যে আমি থাকতে পারিনি। আমি তোর এমন হতভাগা বাবা যে তোদের কষ্ট দেখো আমি কিচ্ছু করতে পারছি রে। দেখবি আল্লাহ তাআলা আমাদের দোয়া ঠিকই একদিন কবুল করবে।